হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি এখন একটু ভালো আছি। আচ্ছা, অনেক দিন পর আবার চলে এলাম একটা বড় ভিডিও নিয়ে। সেটা কিসের ভিডিও সেটা প্রথমেই বুঝে গেছো। ভাবছিলাম তোমাদের সারপ্রাইজ দেবো। কালকে অবশ্য আমি আগে থেকে বলে দিয়েছিলাম যে কিছু একটা হতে চলেছে, বাট সেটা কি সেটা তো আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি তোমাদের। তবুও পুরো ভিডিওটা ভীষণ মজাদার, তোমরা দেখতে থাকো। এখানে চিকেনটাকে পুরোপুরি কিমা বানিয়েই দোকান থেকে আনা হয়েছে। তো দেখি শুভেন্দু কীভাবে আজকে তৈরি করে জিনিসটা। আমার শরীরটা যেহেতু ভালো নয়, মনটাও ভালো নেই, তোমরা সেটা জানো। সেই জন্য আমার মন ভালো করার জন্য আমার বর বাড়িতেই আমার পছন্দের খাবার তৈরি করছে। তো তোমরা দেখলে একে একে সুন্দর করে সমস্ত কিছু কেটে সাজিয়ে নিয়েছে এবং চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে সমস্ত কিছু চিকেনের মধ্যে মিশিয়ে নিচ্ছে। তো এখানে আছে একটু ধনেপাতা, একটু গাজর, আদা রসুন, পেঁয়াজ, আর কি দিল, টমেটো, নুন, হালকা করে একটু সাদা তেল, সয়া সস, যাই হোক সমস্ত কিছুই দিয়েছে। তো যাই দিক, বেশি বেশি জিনিস দিক কি হালকা জিনিস দিক, নুন কম হোক কি নুন বেশি হোক, কিন্তু এরকম বর যদি ভালোবেসে কিছু রান্না করে খাওয়ায় তার স্বাদ এমনিতেই আলাদা রকম লাগে, তাই না? সত্যি। আর তবে আমার বর কিন্তু ভীষণ ভীষণ ভালো রান্না করে, সেটা তোমরা দেখেছো আগেও। অনেক সুন্দর রান্না করে এবং একটা জিনিস তৈরি করতে যা যা দরকার ও সমস্ত কিছু রেডি করেই জিনিসটা তৈরি করবে। আমরা যেমন কিছু একটা কম বেশি হলেও মানে কখনো কখনো চালিনি যে টমেটো নেই, টমেটো ছাড়াই তরকারিটা করে ফেললাম, কিন্তু না, আমার হাজব্যান্ড কিন্তু অলওয়েজ যেটা যাতে যতটা পরিমাণ দরকার সেটা ততটা পরিমাণ রেডি করে তবে জিনিসটা রান্না করবে। সেই জন্য মনে হয় রান্নাগুলো একটু বেশি টেস্টি হয়। যাই হোক, অনেকটা গল্প করে ফেললাম। তাছাড়া বানাতে চলেছে সুন্দর টেস্টি টেস্টি, বলে ফেলবো, মোমো। মোমো আমার ভীষণই পছন্দের মোমোটা। তো আমি খুবই এক্সাইটেড, মনে হচ্ছে কতক্ষণে রেডি হবে আর আমি খাবো। মনে হচ্ছে যে আমি এটাকেই খেয়ে নিই, এত সুন্দর দেখতে হয়েছে জিনিসটা। পুরোপুরি সমস্ত কিছু দিয়ে মাখার পর জিনিসটা এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি ওটাকেই খেয়ে নিই। আর খুব সুন্দরভাবে জিনিসটাকে মেখে পুরো ব্যাপারটাকে ম্যারিনেট করে রেখে দেওয়া হবে। তো মোটামুটি আমার হাজব্যান্ড রেডি করে ফেলেছে জিনিসটা। পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেওয়া হবে। তারপরে এবার ময়দাটা মেখে নেব। দেখে খুব সুন্দর লাগছে না? ইয়াম্মি ইয়াম্মি, মনে হচ্ছে এটাই খেয়ে নিই। এদিকে চাটনি বানানোর জন্য টমেটো আর লঙ্কা ফোটানো হচ্ছে, আর এদিকে আমি একটু চা খাবো, তাই জন্য আমাকে একটু চাও বানিয়ে দিচ্ছে, গরম গরম চা। সন্ধ্যাবেলায় মেয়েকে পড়াতে পড়াতে আমি একটু চাও খেয়ে নিলাম। বরের হাতে বানানো গরম গরম দুধ চা খেলাম আজকে। আর এদিকে মিষ্টি একটু পড়াশোনাও করে নিচ্ছে। আর এদিকে মিষ্টির পাপা তো মোমো বানানোর জন্য রেডি। আজকে রাতে মোমো খেয়েই শোয়া হবে, তাই জন্য অনেকটা পরিমাণে মোমো বানানো হচ্ছে। তো চাটনি রেডি করা হচ্ছে, এখানে মিক্সিতে পেস্ট করা হচ্ছে, যে টমেটো আর শুকনো লঙ্কাটা ফোটানো হয়ে গেছে। আর এখানে একটু রসুন আর বাদামও দিয়েছে চাটনিটা তৈরি করার জন্য। আর ময়দা মাখাও রেডি হয়ে গেছে। আর চাটনিটা কড়াইতে একটু তেল দিয়ে নেড়ে নিয়েছিল, এত সুন্দর হয়েছিল চাটনিটা, ভীষণই টেস্টি, একদম দোকানের মতো। আর এদিকে ছোটো ছোটো করে ময়দাগুলোকে গোল গোল করে সেভ করে নেওয়া হয়েছে, লুচির মতো বেলে তার মধ্যে পুরটা ভরা হবে। তো এদিকে দেখো অনেক রকম দেখতে মোমোর শেপ তৈরি করা হচ্ছে। তো শুভেন্দু কীভাবে শেপগুলো তৈরি করে তোমাদের সাথে সেটা একটু শেয়ার করছি, আর আমিও তৈরি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটু দেখতে থাকো। মোমো তো অনেক রকম শেপের হয়, আর আমরা এই রকম দেখতে শেপের মোমোটা একটু বেশি খাই বাইরের দিকে, কিন্তু শুভেন্দু বানাচ্ছিল একটু গোলাপ ফুল স্টাইলের। দেখলাম মোমোটাকে প্রথমে মানে ময়দার মধ্যে খানিকটা পুর দিয়ে সেটাকে মুড়ে নিয়ে অর্ধেকটা করে এরকম ফুলের মতো সুন্দর বানাচ্ছিল। এবার আমি কেমন বানাই সেটাও তোমরা দেখে নাও। আমি এরকমভাবে বেলাটার মধ্যে পুরটা দিয়ে নিয়েছিলাম, তারপর সাইড থেকে একটু 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 করে মুড়তে মুড়তে জিনিসটাকে ছোট করে একটা কলসির মতো শেপ দিয়েছিলাম। এবং আমি বাইরে দেখেছি বেশিরভাগ ভেজ মোমোগুলো এরকম গোল শেপের করে, আর চিকেন মোমোগুলো ওরকম লম্বা শেপের করে। দেখো কি সুন্দর কিউট হয়েছে না? আমার মোমোটাও কিন্তু খুব কিউট হয়েছে। আর আমি ভর্তি ভর্তি করে একদম পুর দিয়েছি। দেখো এদিকে প্রথম দিকে যে মোমোটা রেডি করা হয়েছিল সেটা একটু লেগে লেগে গেছে। পরে ব্যাপারটা বুঝতে পারলাম যে একটু হালকা করে অয়েলিং করে দিতে হবে, তাহলে লেগে যাবে না। আর এদিকে আমি টেস্ট করে দেখলাম, আমার তো বলতে বলতেও মনে হচ্ছে জিভে জল চলে আসছে, আবার আমি খেয়ে নিই। মিষ্টিকে বললাম, মিষ্টি একটু টেস্ট কর মোমোটা।
কেমন হয়েছে। মিষ্টি বলছে না, আগে আমি বানিয়ে নেব, তারপর টেস্ট করব। তো মিষ্টিও লাস্টে দুটো বানালো, দেখো কি সুন্দর মিষ্টি বানিয়েছে। আর লাস্টে যে মোমোগুলো তৈরি হয়েছিল একটাও লেগে যায়নি, একদম সুন্দর, দেখো প্রপার হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, দারুণ হয়েছে মোমোটা। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লেগেছে। এরকম যদি মাঝে মধ্যে কাছের মানুষ সুন্দর সুন্দর রান্না বানিয়ে খাওয়ায়, পছন্দের খাবার বানিয়ে খাওয়ায়, তাহলে তো সেটা আলাদাই মজা চলে আসে, তাই না? তারপর এক থালা মোমো নিয়ে বসে পড়েছি, সুন্দর হয়েছে। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমার পছন্দের খাবারটি আমাকে বানিয়ে খাইয়ে আমাকে কতটা খুশি করতে পেরেছে। তো চলো শুনে নাও তোমরা। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমার বোরের হাতে বানানো স্পেশাল মোমো। এই দেখো তোমাদের ফটো ছেড়েছিলাম যে কি একটা বানাচ্ছে স্পেশাল, তো বড়ই একটা ভিডিও বানানো হয়েছে, সেই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন তোমাদের সামনে একটা এই তো এনো হাতে নাও, ও বাবারে গরম, খাই দাও চলো একটু খাই। দারুণ খেতে। ঠিক আছে, দেখো